আমার কাছে কিন্তু এটা একটা বড় পরিচয়। যখন দীপালিদি স্কুলে শিক্ষকতা করতেন, একটা স্কুলের হেডমিস্ট্রেস, সেই অবস্থায় তিনি সরকারি শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ করছেন। কলকাতার রাজপথে শুধু একবার নয়, একাধিকবার তিনি হেঁটেছেন। আমরাও সেই মিছিলে অংশগ্রহণ করেছি। আমি যে আদর্শের সঙ্গে যুক্ত, যে রাজনীতির সঙ্গে যুক্ত, এসইউসিআই, যার আদর্শে আমরা উদ্বুদ্ধ, শিবদাস ঘোষ, তিনি সেই শিবদাস ঘোষের চিন্তা জীবনে গ্রহণ করেছিলেন পার্থদার মাধ্যমে। জীবনের শেষ দিন পর্যন্ত কতটা তিনি বহন করতে পেরেছেন, কতটা তিনি লড়াই করতে পেরেছেন, সে প্রশ্ন আলাদা। কিন্তু এই যে জীবনে গ্রহণ করা, সেই সময়ে আপনারা জানেন পার্থদা যে সময়ে কলেজ শেষ করেছেন, ইউনিভার্সিটি শেষ করেছেন, পার্থদা এবং দীপালিদি তো সমবয়সী ছিলেন। এই কথা হচ্ছিল, পার্থদা হাসতে হাসতে বলছিলেন হয়তো ও আমার থেকে 2-1 মাসের বড়ও হতে পারে। একসঙ্গে পড়াশোনা করেছেন। সেই সময় পার্থদা চাকরি করতে পারতেন, সংসারের প্রয়োজনে, নিজের চাহিদা, আরাম আয়াস। পার্থদা কিন্তু চাকরি করেননি, সেখানেও এই আদর্শটা কাজ করেছে, শিবদাস ঘোষের চিন্তা। একজন চাকরি করব, আর একজন সামাজিক কাজকর্মে নিজেকে নিয়োজিত করব। কোনোদিন আমি দীপালিদিকে কোনো অভিযোগ করতে শুনিনি সংসারের প্রয়োজনে কেন তুমি চাকরি করলেন না। এবং সম্পর্কটা ছিল অত্যন্ত স্বাভাবিক এবং সুন্দর সম্পর্ক। একটা সময় আমার যতদূর মনে পড়ে, আমরা যখন এই জেলায় কাজকর্ম শুরু করি, পার্থদারা প্রতিকৃত ছিলেন। পার্থদারা যখন এই জেলায়, অখণ্ড মেদিনীপুর জেলায় আমাদের পার্টির সংগঠনের কাজকর্ম শুরু হয়, তখন গুটি কয়েক হাতে গুনতি যে মানুষ, সেখানে পার্থদা আছেন, বিমলদা আছেন। পার্থদা যেমন চাকরি করেননি, বিমলদা তেমনি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতেন। তিনি চাকরি ছেড়ে দিয়ে এই আদর্শের সঙ্গে যুক্ত হলেন। আমাদের জীবনে ছিল এরা অনুপ্রেরণা। এবং এভাবে আমি পার্থদাকে চিনেছি, পার্থদার বাড়িতে আসা যাওয়া। দীপালিদিকে চিনেছি একজন প্রতিবাদী নারী হিসেবে। এবং দীপালিদি